একটা নাম দেখা যাইতেছে যে ওই দক্ষিণ পাড়ার শহীদুল কি আইজো আমার বাসান কি হয়েছে তোমার? আমার বাসান আমার জানটা শেষ। কি বলতেছেন আপনি? আমার এলাকায় কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না। তার একটা প্রমাণ লাগবে না? মহাজন হয়েছে, ওকে কাজ থাকছে। আর গরু গুনি না খেয়ে রয়েছে আমার বাইশটাটা স্বাস্থ্য ভাইয়ের পোলা তরিকুল কোথায় গেছে খবর নাই। তরিকুল আছো বাইশটা? ও কাকা কি হয়েছে? কাকা বাজান এই যে গরু গুনি অহংকার করতে এনে বান্ধা তোমার আমি বিশ্রাইতে পাগল হয়ে গেলাম। গরু গুনিরে খাওয়ার লাগবো, খেপড়া একটু দেখান লাগবো, ভুইটার কি অবস্থা যেই খরা। নাকি কাকা ঘোরা সমান নেই, এই আসরে আজান দিয়ে দিছে, আশেপাশে যাবো একটু গরম গারম। নাকি খেতে যাওয়ার সময় আমাগো কি বাবা আসরার মাগরিব আছে, আমরা বুই ঠুই চাষ করে খাই, গরিব মানুষ, আমাগো সময় আরো সময় আছে নিকরি তো আমরা খাই। বাবা চলো গরু নিয়ে মাঠে যাই। আচ্ছা তাহলে চলেন যাই। ছাড়ো গরু ছাড়ো বাবা ছাড়ো। ওই মাঠের ওই যে ওই খুঁটার লগে গরু বাইন্দা দাও, বাইন্দা দিয়ে বইটা আসো। ঠিক আছে কাকা, তাহলে বাইন্দা দিতেছি। কথা শুনে না কাকা, গরু তো বানলাম, এখন কি করুম? আনে বাজান তুমি করো, এই যে কোদালটা নাও, ওই ভুইটা একটু কুবাও। কাকা আপনি নামাজটা পড়ে আহেন, আমি নাহলে কুবাই। ঠিক আছে বাবা, তুমি ভুইটা কুবাও, আমি নামাজটা আদায় করে নেই বাবা। ও বাবা ছাতিটা নাও, রাখো পাশে, তাহলে ছাতিটা রাখো। আমি তাহলে এটা থুয়ে বইটা তাহলে কুবাই। কি যে অভাবে আছি, এই যে হিন্দাও ছিঁড়ে গেছে। দেখ নামাজটা আদায় করি, দোয়া পাঠি আছে। নামাজটা আদায় করে আমি আহি। মালিক তুমি কবুল না করলে কি করবো মালিক, তুমি দয়া করো, মেহেরবানি করো, তুমি কবুল করো মালিক, তুমি রহমতে রহি পাঠাই দাও মালিক, আমিন। আমার বাসান কি হয়েছে তোমার? আমার বাসান আমার জানটা শেষ। কে কি হয়েছে? আরে কইন না, এক মহা বিপদ। একজনের কাছে 5,000 টাকা নিছি, সেই টাকায় সুদ হয়েছে 20,000 টাকা, মাসে 2,000 টাকা। মহাজুল মানে আমার বাসান আপনি। তুমি যাও যাও যাও, আমি এখানে পছন্দ করি না, আমি আমার রাস্তা অন্য পদের, আমি এখানে পছন্দ করি না। গেছো কেন নিকে হনে? আপনি আমি চোখে পদ দেখি নাই, আমি এর নিকে গেছি, আপনি ছাড়া আমার এই বিপদ তাদেরকে উদ্ধার করবো না। আমার বাসান তুমি আমার যেইভাবে হেনা পড়ছাও, আমি তো ডরাই গেছি গে, আমার আমি ডরাই গেছি গে। আপনি ছাড়া আমার এই বিপদকে উদ্ধার করা পারবো না। মানে কেমনে বাঁচাবেন এটা আপনি জানেন, বাসান আমার। আপনি তুমি টাকা নিছাও 5,000, 5,000 আমি 20,000 টাকা দাবি করে শুধু। তুমি তো মরছো, তোমার তো সবকিছু নিয়ে যাবো গা, তুমিই করো। ওই যে অমুক পঞ্চায়েত যে আমাকে প্রধান, তুমি তার কাছে যাও, তার কাছে যায় নালিশ দাও, তারপর দেখা যায় কি আছে, ছোট বড় 5 জন আছে, দেখা যায় বনে যাও যাও। কাকা ও তো একটা জুলুমকারী, ওর কথা কি বিশ্বাস জান আপনি? ওই মনি বহুত বাড়ছে, আপনি তো এলাকায় দেখেন না। থাকবো না, থাকবো না, যাইবো না ফুরাই একদিন। এই যে ওখানে থাকবো না, থাকুন না, ওখানে পেছে পড়ছে। বাইসা থাকলে দেখো। এবার মাঠের ফসল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাই এবার। বাহ বাহ, ফসল তো খুব সুন্দর হয়েছে এবার। ফসল দেখে আমার মন জুড়াই গেছে। ওই যে আপনারা বুদ্ধি দিছিলেন, ওই বুদ্ধিটার কারণে ফসলটা খুব ভালো কাজে লাগছে। ঠিক আছে, এর লিগে তো তোমাদের কাছে রাখি, কারণ তোমাদের বুদ্ধি আমার কাজে লাগে। আপনার এই তো আমার বুদ্ধি দেওয়ার কাম মহাজন। ঠিক আছে চলো দেখি।
এই লোকটা জানি কেরা এই রৌদ্রের মধ্যে কাজ করবার লাগছে খেতে এরা তো চিনলাম না। ওই যে আপনি জানেন না ফরিদ ভাই। ও ওই ফরিদ। হ্যাঁ হ্যাঁ সালাম আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আছো তো ভালো? আজকে খুব ভালো রাখছে ভাই, দেখছেন নি কত সুন্দর ফসল হয়েছে। ফরিদ ভাই যাই গে আজকের মতো। আচ্ছা ভালো দেখেন দেখে শুনে কাজ করেন, যে রোদ পড়ছে। পুকুরে তো ভালোই মাছ দেওয়া লাগছে। হ্যাঁ ভাই ঠিক মতো খাওয়া দাওয়া দিও, একদম না দিলে তো বলবো না। হ্যাঁ হ্যাঁ মাছের যে দাম হয়েছে বুঝছো না, এই মাছেও লাভ আইতে হইব। হ্যাঁ। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। এই সময় কি কি মনে করে এই মাঠে? মহাজন আমার কিছু টাকা দরকার ছিল মহাজন। মহাজন আমি তো অনেক বিপদ করছি মহাজন, আমার কিছু টাকা লাগে মহাজন, যেন কিছু টাকা দেয়। মাঠে তো আইছি টাকা পয়সা ওইভাবে লই আহি নাই। তোমাকে দেখলে মায়াও লাগে কষ্ট লাগে। তোমাকে লিখে যে এলে দেখি কি আছে পকেটে। মহাজন রাখেন না, এরা অনেক খারাপ, টাকা পয়সা দিতে পারবো না, কিছুটা ব্যবস্থা করে তারপরে টাকাটা দিয়ে। মহাজন একটা টিপ দিয়ে রাখেন, পরবর্তীতে যেন কাজে লাগে। তুমি তো ভালো কথা বলছো। তুমি তো ভালো কথা কইছো। আইছো মানে তোমাকে তো ফিরাই দিয়া পারি না, দেখি। চলো এটি আছে নিয়ে চলো, ঠিক আছে? আপাতত এই নিয়ে চলো, একাই একাই তো আমি আছি। তোমাকে বিপদের পাশে তো আমি আছি, সবসময় থাকুন ইনশাল্লাহ। যাও টিপসই দিতে হইব। টিপস দেবো বাবা? হ্যাঁ হ্যাঁ টাকাটা নিলে তার একটা প্রমাণ লাগবো না। মহাজন হইছে, ওকে কাজ সাকসেস। আবার লাগলাইছো, সমস্যা নাই। মহাজন আচ্ছা, যাই মহাজন, আসসালামু আলাইকুম। বিপদে আমি আছি তোমাদের জন্য। টাকা পয়সা দেন, খুব হিসাব করে দিয়ে। রানারা তো দেখি না, ও গেছে কোথায়? রানা তো একটা ফাঁকি বাস। তাই তো দেখি, ওরে তো ঠিক মতো কাছে পাই না। ডাক দাও দি। ওই রানা কই রে? আইবা লাগছি ওস্তাদ। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। কই থাকো? এই তো আছি হ্যাঁ? টুকটাক কাজে ব্যস্ত। কাম তো কর ভাই। কই মাইসের যে টাকা পয়সা বিলাইবা লাগছি, এগুলো হিসাব রাখোনি ঠিক মতো? আছে তো হিসাব আছে তো, কার কয়দিন হলো আমার দেখার লাগবে না? দেখবেন। খাতাটা দেখো। নেন তাইলে আপনার হিসাব দিতেছি। মিরাজ তো মহাজন 2023 সালে টাকা নিছে, এখন চলতেছে 2024। এর ভিতরে তো আর টাকা পয়সাও দেয় না, আর আপনার সাথে দেখা সাক্ষাৎ তো করে নাই। কি মিরাজের 1 বছর হয়ে গেছে, ও দেখাও করে নাই আমার সাথে। তাহলে খবর লাগাও, আর যদি আরো কিছু টাকা পয়সা ওর লাগে দিয়ে দেখো, ওই যে উত্তরপাড়ার জমিনটা আমার লেখাই দিয়ে পারো না। দেখো দি খাতায় আর কার কার টাকা পড়ে রয়েছে আমার। আর একটা নাম দেখা যাইতেছে যে ওই দক্ষিণ পাড়ার শহীদুল, ও তো বহুত দিন আগে টাকাটা নিছে। কি আইজো এত কাল হয়ে গেছে, তুমি আমারে জানাও নাই? এতদিন হয়ে গেছে তুমি আইজো আমারে জানাও নাই? কার কয়দিন তোমার রাখছি কে লেগে টাকা দেয় দাও, আর কার কার কাছে টাকা পাবো? 2-2.5 বছর আমার টাকা পড়ে থাকে আমার, তাই আমি চলুম কেমনে? বহুত বারছো তুই, এখন দেখ কেমন লাগে। আর যে কখনো এমন না হয়, প্রতিদিন এইসব প্রতিদিন করে রাখবা, কার কয় টাকা হইলো দেখে রাখবা। জি জি ঠিক আছে? জি। আচ্ছা আমি একটু আইবা লাগছি। আচ্ছা তোমরা দেখে শুনে কাজ করো, আচ্ছা। আর আশপাশ দেখে রাখো। আচ্ছা ঠিক আছে? আমি পইরে গেছি পরে, তুই 80 দিলি মুসকে 80। আমার যেমন ঘাম বাইরেছে তোরও ঘাম বার করবো। যা তুই যাবার করিস, মহাজন আমার কথাই চলে। কি বলতেছেন আপনি? আমার এলাকায় কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো সন্ত্রাসী মাদক থাকবে না। কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হাতে এটা আমরা প্রতিরোধ করব। আপনারা 10 তারিখে সকাল 10টায় আমার কার্যালয়ে নিয়ে আসবেন। আমি সকলকে নিয়ে বসে